আপা আপনি আমার কইলে যাইতাছেন? এই সিরি এত কথা কস কেন? আইতে কইছে আপনি তো মোরর বাড়ির মাইয়া, কিন্তু আমি বাইরে বাইরে এলে তো জবর দিতে হয়, জানেন না? তুই এত কথা কস কেন? কেমন মিনা কেমন আছো তুমি? কোম্পানির লোকটা যে ধরাই দিছি শুনছেন? হ ভাবি কইছে আপনি নাকি ধরছেন। মিনা চলো তুমি আর আমি একটু আড়ালে গিয়ে কথা বলি। এত দরকার নাই তোমার লগে ব্রেকআপ। রিমা কি আপনার বাড়িতে? না ভাইগো বাড়িতে গেছে। যারা নগর বাড়ি বন্ধক নিছে কোম্পানির লোক ধরা খাইছে, মোড়লো ধরা খাইবো, এই ভাই নিজের বাড়িতে চলে গেছে। ভালো করছে, কোনো সমস্যা হলে আমারে জানায়। আসি তাইলে। যাও নাই মিনা আবার আইসো। কতদিন পর নিজের বাড়িতে আইলাম। এবার বাড়ি ছেড়ে আমরা কিন্তু কোনো হানে যাবো না। হ্যাঁ, আমরা আগের মতো সুখে শান্তিতে আমগো সংসারটা আবার সাজাম। সোহাগের বাপ, আপনি বাজারে যান তো, বাজার করে লয়ে আসেন। আমি এখনই যাইতাছি। আপা খানান এখনই তাইলে কি জিরে তারপর না হয়ে যান। বৌমা আগে বাজার নিয়ে আহি, তারপরে বিশ্রাম করুন নে। তোমরা রান্না করবা, নিজের বাড়িতে বইসা মন ভইরা খামো। হ্যাঁ, নিজে গো বাড়ির মতন শান্তি কোনোখানে নাই। আব্বা তাহলে আপনি বাজারে যান। শুনো, ওই মোড়লরা যদি কেউ আহে দাও বডি লইয়া দৌড়ানি দিবা। আপনি যান তো, মোড়ল রাইলে ঝাড়ু দিয়ে ঝাড়মু। আরে বাহ, তোমাদের অনেক সাহস, অনেক প্রতিবাদী হইয়া উঠছো। অনেক সহ্য করছি, আর না। ঠিক আছে ঠিক আছে, আমি আইতাছি। মাস্টার, বাড়ির পরিস্থিতি কি? পরিস্থিতি খুব খারাপ। কেন খারাপ কেন? আপনি নাকি কোম্পানির লোকের সাথে জড়িত। মাস্টার, তোমার কম কথা কইতে কইছে। জি আচ্ছা, আর কথাই কম। জ্যাঠা, কোম্পানির লোকজনের সাথে তুমি নাকি জড়িত, টাকা পয়সা নাকি তুমি নিছো। কোম্পানির লোক মিথ্যা বলে আমারে ফাঁসাইতে চাইতেছে। কোম্পানির লোক তোমারে ফাঁসাতে চাইবো কেন? এত কিছুর জবাব তগরে আমি দিতে পারবো না, ওই সময় আমার নাই। জ্যাঠা, কান পাইতে শুনে রাখো, আদালতে যদি প্রমাণিত হয় তুমি দোষী, তাইলে তাইলে কি? তাইলে জমি বিক্রি সব টাকা তুমি আমারে ফেরত দিবা, আর নাইলে তোমারে আমি পুলিশে ধরাই দেব। সর্বনাশ হয়ে গেছে। মিজান, কি হয়েছে রে? সবাই মিলা রিমার শ্বশুর বাড়িতে গিয়া দখল নিয়ে নিছে। আমার বন্ধক নেয়া বাড়ি থেকে উঠছে। চল আমার সাথে। আচ্ছা ম্যানেজার, তুমি মোরলের মাইয়ারে কেমনে বিয়ে করছো? প্রেম করে বিয়ে করছি। আমার প্রেমটাই হইতেছে না, সুলতান আমার লগে বেইমানি করছে। তুই তো নিজে একটা বেইমান। আমার সে বড় বেইমান হইলো ওই মরল হালারা। তুই চুপ থাকবি, আমার কিন্তু ঝগড়া করতে ভালো লাগতেছে না। ম্যানেজার, তোমার লগে ঝগড়া করতে আমার মজা লাগে, কারণ তুমি হইলে আমার ছোট ভাইরা, তুমি আমার শালির জামাই। তোর কি তাহলে ইচ্ছা মতো মারবো? মার, আমি এরম চিল্লানি দিমু পুলিশ বাইরে আর তোর হাড্ডি ভেঙে দিব। তুই হালা আসলেই অনেক খারাপ। আমি মানুষটা খারাপ না বালা, এটা আদালতে যখন সাক্ষী দিমু তখন বুঝতে পারবে আমি কি জিনিস। কি সাক্ষী দিবি? যেটা যখন দিমু তখন বুঝতে পারবি। তোরে আমি ও সার্গো, ও পুলিশ ভাই গো, ও সার্গো। কিরে, কিরম অ্যাক্টিং করলাম? সরম একদিন বাগে পাবো। তোমার আজীবনে কারাগারে থাকতে, আদালতে যখন যাবো সাক্ষী হই না
তখন বুঝবা। ঘরে কে আছে বাইরে দেখো। রিমা বোন ঘর থেকে বেরে বাইরে আসো। কি এর বোন? অগর সাথে কোনো সম্পর্ক নাই। ঘর থেকে বাইরে আইলে ওর চুলের মুঠি ধরে পিটাই বাড়ি ছাড়া করবে। ঘরে কে আছেন? বাইরে আসেন। মোড়ল সাহেব যে আমাকে বাড়িতে কি মেহমান নিয়ে আইছেন? তোর মতো ফকিনের বাড়িতে মেহমান। তাহলে ফকিনে গোবারি আইছেন কেন? এই বাড়ি ঘর আমি বন্ধক নিছি, জানোস না? আগে কোম্পানিতে ইনভেস্ট করা 10 লাখ টাকা ফেরত দেন। তাহলে কোম্পানির কাছে গিয়া টাকা ফেরত চা। আমাকে সব টাকা কোম্পানির লোক আপনাকে দিছে, আমরা সব জানি। এত কথা বাদ, এই বাড়ি ঘর বন্ধক দিছস, এই তার দলিল। এখন বাড়ি ছাড়। যদি এই বাড়ি না সারি কি করবেন? এই ওকে সবগুলাই পিটাই বাড়ি ছাড়া কর। এই আমাকে বাড়িতে আয়া আমাকে পিটাবি? আমার দাওটা আমার দাও। এক কোপ দিয়া মাথা নামায় ভালো মুখ দিলাম। আপনি সাবসাব করে মারেন, আমি মরলে ঝাড়ু দিতেছি। আব্বা খারাপ আছেন কেন? ইচ্ছা মতো মারেন। যাবি তা কোপ দেব। এখন গেলি কেন? সাহস থাকলে আরেকবার আমগো বাড়িতে আহিস, একদম কোপায় আমার এলাম। বাড়ির সামনে ঝাড়ুটা টানা রাখমু ওই অত্যাচারী মরলের লেগা। আব্বা অনেক সহ্য করছি, আর না, এখন থেকে এমনি প্রতিবাদ করতে হইব। ঠিকই কইছ, চলো ঘরে চলো। কে আসল অপরাধী আজকে তা আমি প্রমাণ করে ছাড়ব। আমি আসামি সুলতানকে জেরা করার অনুমতি চাচ্ছি।